বিশ্বকাপ ফাইনালে আসলে কী ঘটেছিল? মেসির বক্তব্য, গোল্ডেন বল বিতর্ক ও ভাইরাল থিওরি বিশ্লেষণ। বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, স্পেন চ্যাম্পিয়ন, কিন্তু ট্রফি জয়ের চেয়েও বেশি আলোচনা হচ্ছে ম্যাচের বাইরের ঘটনাগুলো নিয়ে। মেসির ড্রেসিং রুমের বক্তব্য, গোল্ডেন বল প্রত্যাখ্যানের গুঞ্জন, আর্জেন্টিনার প্রেসিডেন্টের সংবর্ধনা, ম্যাচ শেষে অনেক খেলোয়াড়ের আচরণ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য থিওরি। আজ আমরা এই সকল ঘটনাকেই একসাথে সাজিয়ে দেখব। এগুলো কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? প্রথমে আসি ম্যাচের আগের অস্বাভাবিক পরিবেশ নিয়ে। ফাইনালের আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় মেসি তার সতীর্থদের বলছেন, সব ভুলে যাও, শুধু খেলো। আরেকটি দাবিতে বলা হয় তিনি নাকি বলেছিলেন, ট্রফির কথা ভাববে না, নিজেদের নিরাপদে রাখো। এই কথাগুলো সত্যিই বলা হয়েছিল কিনা তা নিয়ে ভিন্ন মত রয়েছে, তবে ম্যাচের আগে মেসির টিমকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো গোল্ডেন বল বিতর্ক। টুর্নামেন্ট শেষে গোল্ডেন বল পান স্পেনের রোদ্রি, কিন্তু অনেক সমর্থকের দাবি পরিসংখ্যানের বিচারে এগিয়ে ছিলেন মেসি। গোল, অ্যাসিস্ট, ম্যান অব দ্য ম্যাচ, চান্স ক্রিয়েশন, এসব তুলনা দেখিয়েই অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে গোল্ডেন বল পেলেন না কেন? অবশ্য মনে রাখতে হবে, গোল্ডেন বল কেবল সংখ্যার উপর নির্ভর করে হয় না, পুরো টুর্নামেন্টের প্রভাব, পারফরম্যান্স এবং ভোটের উপর ভিত্তি করেই এই পুরস্কার নির্ধারণ করা হয়। তৃতীয় যে বিষয়টি, সেটি হলো ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রতিক্রিয়া। লাউতারো মার্টিনেজ লিখেছেন, আমরা চেষ্টা করেছি, টানা দ্বিতীয়বার ফাইনালেও উঠেছিলাম, কিন্তু এবার পারিনি। এই বক্তব্যে হতাশা থাকলেও নিজের দেশ নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি। অন্যান্য খেলোয়াড়রাও প্রায় একই ধরনের বার্তা দিয়েছেন। এরপর আসুন প্রেসিডেন্টের সংবর্ধনার বিষয়ে। আরেকটি ভাইরাল দাবিতে বলা হয়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট খেলোয়াড়দের সংবর্ধনা দিতে চাইলেও কয়েকজন খেলোয়াড় আগ্রহ দেখাননি। এই দাবিটি সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়ালেও এ বিষয়ে নির্ভরযোগ্য সরকারি নিশ্চিত তথ্য খুবই সীমিত। পরের বিষয়টি মালভিনাস পতাকা নিয়ে। ফাইনালের পর কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়কে লাস মালভিনাস সন আর্জেন্টিনাস লেখার ব্যানার নিয়ে দেখা গিয়েছে। এটি আর্জেন্টিনার দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের প্রতীক। অনেকে এটিকেও ম্যাচ পরবর্তী আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এগুলো কোনো ষড়যন্ত্র? এই সব ঘটনাগুলোকে কি একই সূত্রে গাঁথা যায়? মেসির বক্তব্য, গোল্ডেন বল বিতর্ক, মাঠের পরিবেশ, ম্যাচ পরবর্তী আচরণ, সব মিলিয়ে অনেকেই একটি বড় থিওরি দাঁড় করাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, এখন পর্যন্ত এই সকল দাবির অনেকগুলোর পক্ষে স্বাধীন ও শক্ত কোনো প্রমাণ প্রকাশ হয়নি। তাই এইগুলোকে নিশ্চিত সত্য নয়, বরং সামাজিক মাধ্যমে প্রচলিত বিভিন্ন ব্যাখ্যা ও থিওরি হিসেবেই দেখা উচিত। ফুটবল শুধু 90 মিনিটের খেলা নয়, কখনো কখনো ম্যাচের বাইরের ঘটনাগুলোই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়। আপনার কি মনে হয়, এগুলোকে নিছকই কাকতালীয়, নাকি সত্যি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।